প্রিয় দর্শক বন্ধুরা, প্রায় 6 লক্ষ পেনশন প্রাপক কিন্তু বঞ্চিত হয়ে রয়েছেন। এই নিয়ে একটা প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে যে সমস্ত পেনশনভোগীরা নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন পেনশন পাওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ব্যাংকে কোনো টাকা কিন্তু ঢোকেনি। আর কারণটা কি, সেই কারণটা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন। যেটা বলা হয়েছে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে NSOP অধীনে বার্ধক্য ভাতা প্রদানের জন্য কেন্দ্র যত সামান্য টাকা দেয়। পশ্চিমবঙ্গে জয় বাংলা প্রকল্পের অধীনে বিধবা বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু আরেক ধরনের যে পেনশন প্রকল্প রয়েছে, জয় বাংলা, জয় জোহার, যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দিয়ে থাকে। এছাড়া আরেকটা যে প্রকল্প রয়েছে যেটা হচ্ছে বয়স্ক জেনারেল কাস্টের জন্য, তারা কিন্তু সরাসরি কেন্দ্র সরকারের আওতায় কিন্তু তারা পড়েন এবং তাদেরকে কেন্দ্র এবং রাজ্য দুই মিলে কিন্তু সে ভাতাটা প্রদান করা হয়ে থাকে। এই 3 ক্ষেত্রে মোট 1 কোটির কাছাকাছি নাগরিককে প্রতি মাসে মাথাপিছু 1000 টাকা করে দেওয়া হয়। তার মধ্যে কেন্দ্র ও রাজ্য প্রকল্প NSOP অধীনে বার্ধক্য ভাতা প্রাপক রয়েছেন 20,67,000, যেটা এখানে উল্লেখ করছে। এই সংখ্যা উপভোক্তাদের প্রত্যেকের জন্য মাত্র 300 টাকা দেয় কেন্দ্র। শুধুমাত্র 80 ঊর্ধ্বের জন্য তারা 500 টাকা করে তারা কিন্তু পেয়ে থাকে। অর্থাৎ কেন্দ্র সরকার যখন 80 ঊর্ধ্বে হয়ে যায় কোনো ব্যক্তি, তখন কেন্দ্র সরকার 500 টাকা করে দিয়ে থাকে, রাজ্য দেয় 500। বাকি টাকা দেওয়া হয় রাজ্যর কোষাগার থেকে। এইভাবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে ঢোকে। শুধুমাত্র যত সামান্য টাকা দিয়ে খালাস হয় নয়, যে 1 দশকে বেশিকাল ধরে উপভোক্তার সংখ্যা এবং রাজ্যগুলো কোটা বাড়াতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। যেমন পশ্চিমবঙ্গে কোটা হলো 20,67,000, যেটি এখানে উল্লেখ করেছে। অর্থাৎ এর বেশি একজনকে টাকা দেবে না নয়াদিল্লি, যেটা এখানে ঘোষণা করেছে। তাদের মধ্যে যদি কেউ মারা যান বা বাদ পড়েন, তাহলে তার জায়গায় নতুন কোন উপভোক্তার নাম ঢোকে সেটা উল্লেখ করছে। হয়তো কোনো ব্যক্তি মারা গেলে সেই জায়গায় কিন্তু অন্য নতুন ব্যক্তি কিন্তু ঢোকে, সেটি কিন্তু কোনো এখানে কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। যে সম্প্রতি গ্রাম বাংলায় সমীক্ষা চালিয়ে পুরুষ ও মহিলা মিলে মোট 7,46,000 জনকে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেটা একটা সমীক্ষা করা হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে 7,46,000 জনকে বার্ধক্য পাওয়ার যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু কেন্দ্রীয় কোটার অধীনে এই রাজ্যের মাত্র 1.5 লক্ষ ব্যক্তির নাম ঢোকানো সম্ভব, যেটা দেখুন এখানে উল্লেখ করা হয়েছে। যেখানে সমীক্ষা করে জানা গিয়েছে 7,46,000, সেখানে কিন্তু 1.5 লক্ষ শুধু ব্যক্তির নাম ঢোকানো যাবে। তাই জন্য যে সমস্ত ব্যক্তিরা জমা করছেন তারা কিন্তু পেনশন আপনারা পাবেন না। তাহলে বাকি 6 লক্ষ ব্যক্তির কি হবে, যেটা এখানে উল্লেখ করছে সূত্রের খবর। এই সমস্ত প্রান্তিক মানুষকে সহায়তা দিতে বাংলায় কোটা অন্তত 6 লক্ষ বৃদ্ধির জন্য কেন্দ্রকে, যেটা রাজ্য সরকার কেন্দ্রকে কিন্তু এটা উল্লেখ করেছে। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এই দাবি জানানো হয় সেখানে। আচমকা এই প্রস্তাবে কার্যত ভেবাচাকা খেয়ে যান কেন্দ্রে উপস্থিত যে সমস্ত ব্যক্তিরা। কোটা বৃদ্ধির বিষয়ে কেন্দ্র যে দিশাহীন, তাও তাদের বক্তব্য পরিষ্কার হয়ে গিয়েছে। রাজ্যের প্রশাসনিক মহল থেকে পাওয়া গিয়েছে এই ব্যাখ্যায়। এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান যে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের যোগ্য প্রাপকদের কাছে ভাতা পৌঁছে দিতে বাংলায় যেভাবে যাচাই প্রক্রিয়া চলে তা অতুলনীয়। এবার দেখার স্বচ্ছতা বজায় রাখার জন্য বাংলা আন্তরিক উদ্যোগ কেন্দ্রের কাছে মর্যাদা পাবে নাকি বঞ্চনা দুষ্ট রীতি বজায় রাখবে মোদী সরকার, যেটা এখানে বলা হয়েছে। যে NSOP প্রকল্প উপভোক্তাদের জন্য কেন্দ্র 200 কোটি টাকা দিলে রাজ্যকে দিতে হয় 600 কোটির বেশি। আবার প্রতি বছর বেনিফিশিয়ারিদের নির্দিষ্ট নিয়মে যাচাই পর্ব চলে। আর্থসামাজিক জাতি গণনা 60টি নির্ণায়ক তথ্যের ভিত্তিতে এবছর বিশেষ সমীক্ষা চালানো হয়। তাতে যোগ্য ভাতা প্রাপকদের নাম ঠিক হয়েছে। এই তথ্য হাতে নিয়ে শুক্রবার রাজ্যের কর্তারা বৈঠকে বসেন। অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে অনেক রাজ্য নিয়ম মাফিক সমীক্ষা হয় না, ফলে সেখানে কোটা পূরণ নিয়ে প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে তাদের কোটা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্তারা অবশ্যই কোনো আশ্বাস দেননি। অর্থাৎ যে 6 লক্ষ যে ব্যক্তি এখনও প্রাপ্য রয়েছেন, সেই সমস্ত ব্যক্তিরা পাবে কিনা সেটি কিন্তু একটা এখনও জানার বিষয়। 1 দশকে বেশিকাল যাবত কেন্দ্র কোটা বাড়ায়নি, তাই সমাজ কল্যাণ, কৃষি, অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রভৃতি দপ্তরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কয়েক লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা প্রদানের দায়িত্ব পালন করে চলেছে। এইখানে সংশ্লিষ্ট মহলে ব্যাখ্যা, কেন্দ্র অবিলম্বে রাজ্য কোটা না বাড়ালে সামাজিক কল্যাণ প্রকল্পে বাংলার আর্থিক চাপ বৃদ্ধির আশঙ্কা থাকবে। অর্থাৎ আপনি এখানে জানতেই পারছেন যে সমস্ত ব্যক্তিরা
বয়স্ক হয়ে গেছেন তারা জমা করেন পেনশন পাওয়ার জন্য, কিন্তু কেন্দ্র সরকার এখনও পর্যন্ত কোনো কোটা বাড়ায়নি। সেই কোটা না বাড়ানোর জন্য যে সমস্ত ব্যক্তিরা জমা করছেন সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু পেনশন পাচ্ছেন না, যেটা এখানে উল্লেখ করা হয়েছে। পেনশন পেলেন কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।